This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এসএসসি বলছে তালিকা প্রকাশ করা যাবে না, কিন্তু সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেই মোতাবেকই তারা তাদের কাজ করছে। এদিকে তালিকা চাই এই দাবিতে অনড় আন্দোলনকারীরা, একই সঙ্গে তাদের আরো দাবি দেওয়া রয়েছে। এই অবস্থায় কি করণীয়, কি হবে, এই ভবিষ্যৎ কি এই আন্দোলনের, চাকরিহারারা কি করবেন, এই সমস্ত বিষয়গুলো এখন প্রশ্ন হিসেবে সামনে আসছে। আর পরিস্থিতি কি জটিল হচ্ছে ক্রমাগত। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা প্রতি জায়গার প্রতি কোণের ছবি তুলে ধরছেন। সোমা আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে, সোমার সঙ্গে আমরা কথা বলবো। সোমা, এই মুহূর্তে কি বলছেন চাকরিহারারা? কারণ একটু একটু করে সময় গড়াচ্ছে, কঠিন হচ্ছে তাদের লড়াই ক্রমাগত, কি বলছেন তারা? তাদের লড়াই যে কঠিন হচ্ছে সেটা কিন্তু এখানকার ছবি বুঝিয়ে দিচ্ছে। আমরা গতকাল রাত থেকে দেখেছি যে এসএসসি ভবনের সামনে চেয়ারম্যানকে ঘেরাও করে রেখেছে, তারা বিক্ষোভ অবস্থান চালাচ্ছে। বেলা যত বাড়ছে তাদের আন্দোলনের ঝাঁজটা কিন্তু বাড়ছে। আমি আমার ক্যামেরা পার্সন কল্যাণকে বলবো, কল্যাণ একটু ছবিটা দেখাও। দেখো, একদিকে যেমন তাদের তরফ থেকে এখানে মাইকিং হচ্ছে, মাইকিং করে কিন্তু তারা যেটা বলছে যে যোগ্য ও অযোগ্য যারা তাদের তালিকা তৈরি করুক, এবং তারা কিন্তু বিভিন্ন রকমের তারা স্লোগান দিচ্ছে। স্লোগানই শুনবো, কারণ যে স্লোগান তারা দিচ্ছেন, যে আওয়াজ তারা তুলছেন, তার মধ্যে দিয়ে তাদের যে কর্মজীবন, তাদের পেটে যে লাথি মারা হয়েছে সেই কথা বারবার তারা উল্লেখ করছেন। তারা কাঁদছেন, তারা কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন। কি করবেন, কারোর কাছে এখন কোনো দিশা নেই। এই অবস্থায় আন্দোলন ঠিক কোন দিকে এগোবে? আমাদের সঙ্গে সুমন রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমন। খাবার দাবার আনা হচ্ছে আমরা শুনতে পেলাম, আন্দোলনকারীরাই আনছেন, ঠিক কি বলছেন তারা আর কেন? দেখো, এসএসসি চেয়ারম্যানকে তারা খাবার অফার করছেন এবং তার জন্য তারা জল, বিস্কিট, ওআরএস এবং তরমুজ সেগুলো নিয়ে এসছেন এবং তারা এই মুহূর্তে সেই খাবার অফার করছেন এসএসসি চেয়ারম্যানকে। তার কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল খাবার নষ্ট করে দেওয়ার, খাবার ফেলে দেওয়ার, তাই তারা খাবার নিয়ে এলেন এবং খাবার দেওয়ার চেষ্টা করছেন এসএসসি চেয়ারম্যানকে। আমি একটু কথা বলবো। কিন্তু আমরা এখন আমাদের প্রথমে একটা দাবি ছিল যে আমরা খাবার ঢুকতে দেব না, সেটা সাময়িক রাখছিল, আমরা সেটা ক্ষমা চাইছি। কিন্তু এয়ারপোর্ট থেকে কোনো খাবার, কোনো ওষুধ, কোনো পানীয় আটকানো হবে না, কিন্তু আমরা দাবিতে অনড়। এই তরমুজ, বিস্কিট এগুলো কার জন্য? চেয়ারম্যান স্যারের জন্য, এবং চেয়ারম্যান স্যারের যারা সহকর্মী আছেন, যারা কাল রাত থেকে আমাদের কাছে খবর এসছে কোনো কিছু খায়নি, তাদের জন্য আপনি খাবার অফার করছেন। এই এসএসসি চেয়ারম্যানকে তুমি দেখতে পাচ্ছ ছবিটা, তারা খাবার অফার করছেন এবং তরমুজ, বিস্কিট, জল এগুলো কিন্তু তারা দিচ্ছেন। হ্যাঁ, আমাদের কাছে আপাতত যা আছে আমরা তাই দিচ্ছি, আমরা অন্য কিছু খাবার দিচ্ছি না, কারণ সেই খাবারে আবার যদি কোনো পয়জনিং হয় তার দায়ভার আমাদের কাছে এসে পড়তে হবে। আমরা বলে দিয়েছি আপনারা খাবার নিয়ে আসুন, কিন্তু তার সঙ্গে আমাদের প্রতিনিধি যাবে, আপনাদের খাবার আপনারাই খাবেন। এবং দেখুন আপনারা সব প্যাকেটিং, এখন জল সব প্যাকেটিং, একেবারে অভূতপূর্ব আন্দোলন। আমি দেখাতে বলবো, এখানে রয়েছে ওআরএস, ওআরএস খাবার, এগুলো কিন্তু এসএসসি চেয়ারম্যানকে দেওয়া হচ্ছে। ওআরএস দিচ্ছে, প্রত্যেকটা সিল প্যাকেট, বিস্কুট, জল, ওআরএস আমরা বেসিক যেগুলো আমরা দিতে চাই মানবিক খাতিরে, কারণ জানি প্রচন্ড রোদ, এই সময় জল, ওআরএস এগুলো খাওয়া দরকার। তো আমরা শিক্ষক, আমরা মানবিক, আমরা সেই জন্য চাইছি একেবারে অন্য রকমের ছবি। এসএসসি চেয়ারম্যানকে তারা জল, খাবার ইত্যাদি অফার করছেন এবং যে অভিযোগ খাবার দাবার দেওয়া হচ্ছে, সুমন আমরা সেই ছবি দেখতেও পাচ্ছি, হাতে তরমুজ, বিস্কিট, এই সমস্ত কিছু রয়েছে। আর এখানেই একটা সম্ভাবনাও খুব জোরালো হচ্ছে, এই আন্দোলন দীর্ঘ হবে না তো? আরজি করের আন্দোলন আমরা দেখেছি, বড় দীর্ঘ সেই আন্দোলন হয়েছে, এবার কি হতে চলেছে সেদিকেও আমাদের নজর থাকছে। সুশোভন আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গেও আমরা কথা বলবো। সুশোভন, পুলিশকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, আমরা সেই অভিযোগও পাচ্ছিলাম, এই মুহূর্তে আর কি খবর? দেখো, করুণাময়ী মোড়ে গ্রুপ সি এবং ডি তারা অবস্থানে বসেছেন এবং তাদের মধ্যে 8 জন অনশন করছেন। তাই সেই সময় প্রায় 19 ঘন্টা অতিক্রম করেছেন। তারপরেও তারা বলছেন তাদের যে এই আন্দোলন বা অবস্থান চলবে। একেবারে করুণাময়ী মোড়, এই যে তুমি দেখলে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের মেন গেট তা যেমন বন্ধ, এই করুণাময়ী যে মোড় সেইটা চিত্রটা তোমাকে বর্তমানে দেখানোর চেষ্টা করছি, পুরোপুরি প্রায় অবরুদ্ধ। এবং এখানে কিন্তু বলা যায় যে যারা এসছেন তারা কিন্তু অবস্থানে অনড়। যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনারা তো অবস্থান করছেন, তো এই অবস্থান কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত আমাদের যোগ্য অশিক্ষক কর্মচারীর লিস্ট সরকার যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে দেবে,
ততক্ষণ পর্যন্ত আমরা অনশন করতে পারি, এমনকি আমরণও আমরা অনশন করতে পারি। আমাদের এখন জীবন জীবিকার প্রশ্ন, তাই আমাদের যতক্ষণ না পর্যন্ত সরকার এই লিস্ট যোগ্যের লিস্ট দেবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অনশন। ততক্ষণ কি পর্ষদ অফিসের মধ্যে যারা রয়েছেন তাদের আপনারা আটকে রাখবেন? কারণ দুটো গেটই আপনারা বন্ধ করে রেখেছেন। না, আমরা তো বন্ধ করিনি, বন্ধ করেছে পর্ষদ। তো সেই দিক থেকে দেখতে গেলে ওরা খুব এখন চিন্তায় আছে, আমরাও চিন্তায় আছি। ওইখানে ভিতরে কি হচ্ছে কি না হচ্ছে আমরা বুঝতে পারছি না। তো পর্ষদের যারা আধিকারিক বা কর্মীরা রয়েছেন তারাও তো ভিতরে রয়েছে। তারা ভিতরে আছেন বলে এখন আপাতত আমরা জানি, কিন্তু বাইপাসে যদি বেরিয়ে গেছেন সেটা কিন্তু আমরা জানি না, আমাদের কাছে ওই রকম তথ্য নেই। তবে আমাদের 8 জন অনশন করছে, তো তারা সবাই কিন্তু ভিতরেই আছেন। ধন্যবাদ সুশোভন, আমাদের জানালেন গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদেরও অনশন চলছে। অর্থাৎ একদিকে চাকরিহারারা যেমন, এদিকে শিক্ষকরা তারা আন্দোলন করছেন, অপরদিকে যারা গ্রুপ সি গ্রুপ ডির কর্মী তারাও আন্দোলনে নেমেছেন। আর এই মুহূর্তে এসএসসি ভবনের ভেতরে আটকে রয়েছেন চেয়ারম্যান, বাইরে তুমুল বিক্ষোভ চাকরিহারাদের। রাতের পর সকালেও উত্তাল এসএসসি ভবন চত্বর, পুলিশকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন চাকরিহারারা। বিক্ষোভের জেরে পিছু হটে পুলিশ। একেবারে পুলিশকে ঘিরে এই মুহূর্তে গো ব্যাক ছিলাম, আমি ভেতরে ছিলাম, আমি এটা নিতে এসেছি, আমি যেতে চাইছি, আমাকে যেতে দিচ্ছে না। এবার আপনাদের পুলিশের বক্তব্য শোনাবো, কেন আপনাদের দেখাচ্ছি, কারণ শান্তিপূর্ণ প্রতিবাদে আপত্তি নেই, এটা পুলিশ আধিকারিক বলছেন। পুলিশের কাজে বাধা দেবেন না, আন্দোলনকারীদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি বিধাননগর পুলিশের। বা টয়লেটের ব্যবস্থা কই, এই প্রশ্ন উঠছে। চাকরিহারাদের প্রশ্নে কার্যত চুপ পুলিশ। ভেতরে যারা চেয়ারম্যান সমেত অন্যান্য যারা স্টাফ আছে তাদের খাওয়া দাওয়া তারা পাচ্ছে না, তাদের মানবাধিকারেরও একটা ব্যাপার আছে। পুলিশের অফিসাররা তারা নিজেদের ডিউটি করছে, আর আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের কোনো রকম আপত্তি নেই। কিন্তু এরকমভাবে যদি খাওয়া জল আটকানো হয়, পুলিশ নিজের ডিউটি যেটা করছে সেইটা করার ক্ষেত্রে যদি আটকানো হয়, তাহলে সেটা কিন্তু আইনসম্মত হবে না। যারা পুলিশ নিজের কাজ করছে, লোকজনের কাছে খাবার যেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে আটকানো হচ্ছে, সেটা কিন্তু প্রপার হচ্ছে না। আমি সবাইকে অনুরোধ করব যেন সেই জিনিসটা না করা হয়। উনি চেয়ারম্যানের চিন্তা করছেন, চেয়ারম্যান খেতে পাচ্ছেন না তার চিন্তা করছেন, কিন্তু আমরা যে না খেয়ে পড়ে আছি এখানে, সারাদিন সারা রাত ধরে না খেয়ে পড়ে আছি। আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ নই, আমরা এই দেশের নাগরিক নই। এত হাজার হাজার মানুষ ভুকা হয়ে আছে, এদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই, টয়লেটের কোনো ব্যবস্থা নাই, তাহলে আমরা এই দেশের মানুষ নই? বলুক যে আমরা এই দেশের মানুষ নই। আর এই মুহূর্তে বিক্ষোভ স্থল এসএসসি ভবন এবং তার চারপাশ পুলিশে ছয়লাপ হয়ে রয়েছে। পুলিশি প্রহরায় মোড়া রয়েছে গোটা এলাকা। দেখব সেই প্রতিবেদন, কোথায় কিভাবে মজুত রয়েছে পুলিশ, কতটা প্রস্তুত। চাকরি ফিরে পাওয়ার দাবিতে গতকাল রাত থেকে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ এবং এসএসসি চেয়ারম্যানকে ঘেরাও করে রেখেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। সকালে সেই আন্দোলনের ঝাঁজ অনেকটাই বেড়েছে। এসএসসি ভবনের গেট আঁকলে কয়েকজন পুলিশ রয়েছে, তারা বেশ কয়েকবার চেষ্টা করেছেন যে চেয়ারম্যানকে ভেতর থেকে বাইরে নিয়ে আসার জন্য, কিন্তু আজ সকাল থেকে কোনো পুলিশকেই এসএসসি ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। যতবারই পুলিশ এসেছে ততবারই শিক্ষক শিক্ষিকারা তারা গো ব্যাক স্লোগান বলেছেন এবং গো ব্যাক স্লোগান দিয়ে তারা কিন্তু পুলিশদেরকে সরে যেতে বাধ্য করেছে। এখন এই সমস্ত পুলিশদের, অর্থাৎ বিধাননগর থানার পুলিশদের, তাদের জায়গা হয়েছে পেট্রোল পাম্পে। সেখানেই কিন্তু পুলিশের তরফ থেকে, এখানে পুলিশ কর্মীরা তারা কিন্তু বসে আছেন, রয়েছে র্যাফ, রয়েছে পুলিশ, হাতে তাদের লাঠি রয়েছে এবং সব রকমভাবে পুলিশের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে তারা এসেছেন, কিন্তু কোনোভাবেই এসএসসি ভবনের ভেতরে
তারা কিন্তু প্রবেশ করতে পারছেন না। বেশ কয়েকবার পুলিশের তরফ থেকে যাওয়া হয়েছে, গেট আগলে দাঁড়িয়ে আছেন এই সমস্ত যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, সল্টলেক। এসএসসি ভবন চত্বরে এই পরিস্থিতি, আর যে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে এরপর কি, হোয়াট নেক্সট। আর সেখানেই এসএসসির বিবৃতি আপনাদের সামনে দেখাবো। কোনো তালিকা প্রকাশ করবে না এসএসসি। দিনভর গতকাল টালবাহানার পর মধ্যরাতে এসএসসি এটা বিবৃতিতে জানিয়ে দিল। তারা বলছে কি, তারা সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যারা স্কুলে যোগ দিয়েছেন তারাই বেতন পাবেন, এই বিবৃতি দিয়েছে এসএসসি। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এখনো ভেতরে আটকে রয়েছেন। আইনজ্ঞদের সঙ্গে কথা বলে এসএসসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। যোগ্য আর অযোগ্য তালিকা নিয়ে কোনো কথা নেই এসএসসির বিবৃতিতে। দিনভর টালবাহানার পরে যোগ্য তালিকা নিয়ে কিছুই জানালো না এসএসসি। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গেও আপাতত তারা কোনো আলোচনাও করবে না, খবর এসএসসি সূত্রে। এই অবস্থাতেই প্রশ্ন, যে পরিস্থিতি এখন কোন দিকে গড়ায়, কি হবে এরপর, চাকরিহারারা কি করবেন? আইন মেনে কাজ করুন, হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট মেনে কাজ করুন, তা তো ওরা করছেন না। ওরা তো সেই নির্দেশের বাইরে গিয়ে অকারণে উত্তেজিত করলেন এই চাকুরিহারাদের। ইন্ডোর স্টেডিয়ামে দেখে নাচাগানা করে আমি সবার পাশে আছি, যোগ্য অযোগ্য সবাই আমার সম্পদ, একমাত্র শত্রু হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এখন মজাটা টের পাচ্ছেন, আরো পাবেন। যত দুর্নীতি করেছেন, দুর্নীতির সমস্ত তথ্য সামনে না আসা পর্যন্ত, সব টাকা ফেরত না দেওয়া পর্যন্ত দিদিমণির কোনো শান্তি নেই। পুরোটাই বাতিল। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সুপ্রিম কোর্ট জাজমেন্ট হয়ে যাওয়ার পর যদি বলেন যে আমি সুপ্রিম কোর্টের রায় মানি না, আমি যোগ্য, আমি কি চাকরিহারাদের পাশে আছি, তাহলে তিনি তো প্রকৃতপক্ষে এই সমস্ত অসহায় মানুষদের উত্তেজিত করছেন আইন ব্যবস্থার বিরুদ্ধে। এখন তাকেই তো এটা মোকাবিলা করতে হবে। ছাত্র এখন যারা চাকরিহারা তারা প্রশ্রয় পেয়ে গেছেন, তারা বলছেন আমরা সবাই যোগ্য, তুমি টাকা নিয়ে কারো কাছ থেকে কাউকে যোগ্য করবে আর কারো মেধার যোগ্যতা বিচার হবে না, অতএব সবাই যোগ্য। এখন সে কথাই ওদের স্বীকার করতে হচ্ছে সবাই যোগ্য, তাহলে সবার চাকরি চলে গেল। এবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, পথ আঁকড়ে এসএসসির চাকরিহারারা, আর তাতে ঝাঁঝ বাড়াচ্ছেন দিলীপ ঘোষ। রাজ্য সরকারই চায় না চাকরি সমস্যার সমাধানটা হোক, আর গোটাটায় একটা আইওয়া সময় নষ্টের একটা চেষ্টা করা হচ্ছে, এটাই বলেছেন দিলীপ ঘোষ। প্রাপ্ত বসুর তো দায়িত্ব এটা, ওনারা জানেন হারবেন, হাইকোর্টে হেরেছেন, সুপ্রিম কোর্টে হারবেন, তো কেন ওনারা তৈরি থাকেননি? আসলে ওনারা চান না এই সমস্যার সমাধান হোক, তাহলে 8,000 লোককে আবার জবাব দিতে হবে যাদের কাছে 800 কোটি টাকা লুট করা হয়েছে, আর তার মধ্যে ভাগিদার সবাই আছে। এসব আইওয়াশ করা হচ্ছে, বোকা বানানো হচ্ছে, টাইম নষ্ট করা হচ্ছে, যাতে সমস্যাটা চাপা পড়ে যায়। মমতা ব্যানার্জির ভেঁপু হয়ে আপনি কথা বলেন, উনি শিক্ষামন্ত্রী, ওনার কোনো দায়িত্ব নেই? যদি সামান্য মানবিকতা বোধ থাকে তো আপনি ম্যাডামকে কনভিন্স করে লিস্টটা কোর্টে জমা দিয়ে দিন, তাহলে ঝামেলা মিটে যায়। এদের সঙ্গে বৈঠক করা মানে খালি টাইম কিলিং করা, সময় নষ্ট করা। ওরা সেটাই চাইছে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। আরজিকের যেমন ঠান্ডা হয়ে গেছে, এটাও ঠান্ডা হয়ে বেশি দিন এদের দম থাকবে না, কারণ এদের সংসার চালাবার জন্য অন্য কাজে যেতে হবে। বেশি দিন তারা আন্দোলন করতে পারবেন না, আর সময় তো রোজ নতুন ইস্যু আসে, রোজ ভুলে যায়। কি অবস্থা এই এসএসসি ভবনের সামনে? দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়েছেন আন্দোলনকারীরা। মধ্যরাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের আরো এক প্রস্তুত ধস্তাধস্তি হয়, ভাঙে পুলিশের ব্যারিকেড। শিক্ষিকাদের অভিযোগ যে তাদেরকে হেনস্থা করেছে পুলিশ। পুলিশের উদ্দেশ্যে আবার চোর স্লোগান দেওয়া হচ্ছে, গো ব্যাক স্লোগানও দিয়েছেন চাকরিহারারা। সবাই এসএসসি অফিস ঘেরাও করো, সমস্ত গেট বন্ধ করে রাখো, আমাদেরকে গুলি করে মেরে দিক, লাঠিচার্জ করুক, নিয়ে চলে যাক, কাউকে ভয় পায় না। আমার চাকরি নিয়ে ছেলে খেলা। একবার যদি বাঁধ ভেঙে যায় তাহলে এর কিন্তু অবস্থা অনেক ভয়ঙ্কর হতে পারে। এসএসসি চেয়ারম্যানকে আমরা বেরোতে দেবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের পুরো সমস্ত যোগ্য লিস্ট, আমরা ডু অর ডাই, হয় এইখানে মরবো অথবা আমরা নিজেদের যোগ্যতা প্রমাণ নিয়ে আমরা চাকরি করতে যাবো। চক্রান্ত চলছে, সেই চক্রান্ত আমরা মানবো না। এর আমরা শেষ দেখে ছাড়বো, ন্যায় বিচার আমরা আনবো।
আমাদের আজকে দাবি পূরণ হবে তবে অন্য কথা। অনেক হয়েছে, অনেক সহ্য আজকে কেন তাদের জন্য মিউনিসিপ্যালিটির জলের ব্যবস্থা থাকবে না? এটা একজন নাগরিকের ন্যূনতম এবং মৌলিক অধিকার বলে আমি মনে করি। 2 কোটি টাকা কম্পেনসেশন